কালকে তো ছিল রবিবার, আর রবিবার মানেই জামাই ষষ্ঠীর পরের দিন ছিল জামাই বাজার। আর তোমরা তো সবাই দেখেছিলে, আমি তো বাপের বাড়ি এবছর যাইনি। মা তো অনেক ডেকেছিল, কিন্তু আমি যাইনি। আর আজকেও কিন্তু আমি যাব না। আজকে তো হচ্ছে রবিবার, আর দিদির বাড়ি ছিল নেমন্তন্না। সেদিন তো দেখেছিলে গৃহপ্রবেশের ভিডিও, তাই গৃহপ্রবেশের খাওয়া দাওয়া হবে আজকে। আর আজকে চলে এসেছি দিদির বাড়ি। দেখলেই আমি পিঙ্ক কালারের একটা সুন্দর নাইটি পরেছি স্নান সেরে। আর দিদির বাড়ি আমার পাশেই। তোমরা হয়তো ভাববে আমি নাইটি পরে কেন এসেছি, কারণ আমি রান্না বান্না করব, তাই দিদি সকাল সকাল আসতে বলেছিল। আর এসে আমি বসে পড়েছিলাম। আসতে না আসতেই দিদি দিয়ে দিল টিফিন। সকালের টিফিনে হয়েছিল লুচি আর ঘুগনি, আর সাথে একটু স্যালাড। এদিকে দিদি লুচি বেলছে, ওইদিকে ওরা সব কাজ করছে, আর আমি এদিকে বসে বসে খাচ্ছি। দিদি বলল খেয়ে নে, খেয়ে দিয়ে করবি কাজ। আমি বললাম ঠিক আছে। খেয়ে দিয়ে চলে এসেছি মাংস ধুতে। মাংসটা ধুয়ে নিয়েছি। এদিকে রাঁধুনি দিদিরা রান্না করছে। এটা কিন্তু রাঁধুনি দিদি না, এটা আমাদের পাশের বাড়ির দিদি। এই দিদিটা যেখানেই রান্না পিকনিক টিকনিক হয় রান্না করে, কারণ ভালো রান্না করতে পারে, তাই বলে এই দিদিটাকে দিয়ে আমরা রান্না করাই। খুব ভালো দিদিটা, যেখানে সেখানে বললে রান্না করে দেয়, তাই বলে ওই দিদিটাকে দিয়ে রান্না করাই। আর ওনারও নিমন্ত্রণ ছিল, তাই উনি এসে রান্না করলো। আর আমাকে দিয়েছে পকোড়া ভাজার দায়িত্ব। এটা আমি চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা প্রায় রেখে দিয়েছিলাম। তারপরেই চলো পকোড়াগুলো ভেজে নিই। পকোড়া টকোড়া ভেজে আমি যাব বাড়ি। এবার বাড়ি গিয়ে আমি রেডি হব, কারণ দুপুরবেলায় খাওয়া দাওয়া, লোকজন চলে আসবে। এটা চুড়িদার পরে চলে আসবো। তো পকোড়াগুলো ভাজতে ভাজতে সবাই ওইদিকে, এইদিকে আমি ভাজছি, আর ওইদিকে সবাই খেয়ে নিচ্ছিল। তারপরে চলে এসেছিলাম বাড়ি এসে এই চুড়িদারটা পরে নিচ্ছি, কট সেটটা। তারপরে পড়ছিল বৃষ্টি, তাই ছাতা নিয়ে আমরা সব চলে এসেছিলাম। আমি এসে কিন্তু খেয়ে নিয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। এদিকে সব শেষ হয়ে গেছে। তারপরে ভাবলাম একটু ভিডিও করি। ওইদিকে জামাই বুঝাচ্ছিল চাটনি নিয়ে, চাটনিটা একটু ভিডিও করে নিলাম। এই দেখো মাংস হাফ শেষ হয়ে গেছে, কিন্তু ভাত প্রচুর রয়ে গেছে, আধারির বেশি ভাত রয়েছে। ডালও প্রায় শেষ হয়ে গেছে। এইটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে এত হাঁপিয়ে গেছিলাম যে শুয়ে পড়েছি দিদি বাড়ি। সন্ধেবেলায় উঠে দেখছি রান্নার তোড়জোড় চালু হয়ে গেছে। দিদি একটু রাত্রি আয়োজন করেছিল জামাইদের জন্যে। এদিকে হচ্ছে পানির পাসিন্দা, এদিকে হচ্ছে মুগ ডাল। এটা হলো রাতের আয়োজন। এইদিকে দেখো ফ্রাইড রাইস, ভাত, চিকেন কষা, পনির আর ডাল। আর এদিকে আছে পাঁপড়, চাটনি, মিষ্টি, স্যালাড। এগুলো সব সুন্দর করে সাজিয়ে দুই জামাইকে দেওয়া হয়েছিল। এইখানে দাঁড়িয়ে আছে আমার বর, আর ওইখানে বসে আছে আমার জামাইবু। এরা দুজনেই খাবে। তো কেমন লাগলো